কি বুঝছো স্কিন দেখে? একটা ফর্সা চকচকে ক্লিন একটা ত্বক, তাই তো? বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন দেখতে পাচ্ছ শীত কিরকম পড়েছে। এই শীতে হুডি সোয়েটার না পরে কি থাকা যায় বলো? তাই দেখো আমি অলরেডি হুডি পরে তোমাদের সামনে চলে এসেছি। কিন্তু হ্যাঁ, আজকে স্কিনে আমার কোনো ধরনের মেকআপ নেই, এটুকু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। আশা করছি তোমরা অন ক্যামেরা আমার স্কিন দেখে একটু হলেও বুঝতে পারছো আজকে আমি সম্পূর্ণ উইদাউট মেকআপে তোমাদের সামনে এসেছি, কারণ আমার স্কিন আজকে অনেকটাই বেটার ফিল করছে। আমি কয়েকদিন যাবৎ কিছু প্রবলেম আমার স্কিনে ফেস করছিলাম, সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে দিই, আমি এক সপ্তাহ হলো সিমলা গেছিলাম। তো সিমলা থেকে ফেরার পর দেখছিলাম যে আমার স্কিনটা খুব তাড়াতাড়ি রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে, মানে ড্রাই হয়ে যাচ্ছে। তারপর দেখছি ট্যান ভাব, আমার স্কিনে কিন্তু কখনোই ট্যান ছিল না। ওই ট্যানটা আমি সিমলা থেকে ফিরে আসার পর আমার স্কিনে দেখছিলাম। তারপর দেখো এখনও দেখো হাতের মধ্যে হালকা হালকা ট্যান তোমরা দেখতে পাবে, কারণ সিমলাতে প্রচণ্ড পরিমাণে সান ট্যান হয়ে গেছিলো আমার স্কিনে। অলমোস্ট এখন ট্যানটা উঠে গেছে, এখনও হালকা হালকা হয়তো তোমরা দেখতে পাবে ব্ল্যাক স্পট, কারণ ওখান থেকে ঘুরে আসার পর আমার স্কিনটা খুবই সেন্সিটিভ হয়ে গেছিলো, ট্যান পড়ে গেছিলো। এই জাতীয় কিছু প্রবলেম আমি গত 2 থেকে 3 দিন হলো ফেস করছিলাম, বাট আজকে আমার স্কিন অনেকটাই বেটার ফিল করেছে। আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো স্কিন কতটা ক্লিন, ক্লিয়ার আর ফ্রেশ। তবে কিন্তু আমি কনফিডেন্স সহকারে উইদাউট মেকআপে তোমাদের সাথে কথা বলতে পারছি। কীভাবে আমি আমার স্কিনকে ট্রান্সফরমেশন করলাম, কোনো একটা জায়গায় ঘুরে আসার পর কিন্তু স্কিনটাও আমাদের প্রচণ্ড টায়ার্ড হয়ে যায়। মানে আমরা যতটা টায়ার্ড থাকি ততটা কিন্তু আমাদের স্কিনটাও টায়ার্ড থাকে, কারণ বাইরের সেরকমভাবে স্কিনকে রুটিন ফলো করা হয় না, সেরকমভাবে টেক কেয়ারও করা হয় না। উল্টো পাল্টা খাওয়ার ফলে কিন্তু স্কিনে অ্যাকনে পিম্পলের মতো প্রবলেমও চলে আসে। তাই বলবো, যদি তুমি চাও তোমার স্কিনকে ট্রান্সফরমেশন করতে, মানে আমার মতো উইদাউট মেকআপে থাকা সত্ত্বেও স্কিনকে ক্লিন আর ফ্রেশ দেখাতে, তাহলে কিন্তু আজকের ভিডিওটাকে স্কিপ না করে এন্ড অবধি দেখো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সো লেটস গেট স্টার্টেড। এটাই হচ্ছে সেই ম্যাজিক প্রোডাক্ট যেটা আমার স্কিনের সেই পুরনো গ্লোটাকে ইনস্ট্যান্ট ফিরিয়ে দিতে সাহায্য করেছে। নিউডের 6 স্টেপ ডিআইওয়াই মেকওভার ফেশিয়াল কিট, যেটা আমাদের স্কিনের মধ্যে একটা ডায়মন্ড লাইক গ্লো দিতে সাহায্য করবে। যদি দেখো যে তোমার স্কিন খুবই ডাল হয়ে গেছে, আনইভেন হয়ে গেছে, মুখের মধ্যে কোনো গ্লো নেই, তাহলে কিন্তু এই ফেশিয়াল কিটটা একবার ট্রাই করে দেখতে পারো, যেটা স্কিনে ইনস্ট্যান্ট একটা ডায়মন্ড লাইক গ্লো দেবে। এখানে আমরা 6টা স্যাশে পেয়ে যাবো। ফার্স্ট হচ্ছে ক্লেন্সিং মিল্ক, সেকেন্ড এক্সফোলিয়েটিং ফেস স্ক্রাব, থার্ড মাসাজ ক্রিম, ফোর্থ ফেস মাস্ক, 5 ফেস সিরাম, আর 6 স্টেপ হচ্ছে সানস্ক্রিন। চলো 1 বাই 1 করে তোমাদের এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই। ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লেন্সিং মিল্ক। এই ক্লেন্সিং মিল্কটা ভীষণই ওয়াটারি, মানে একটা রানি টেক্সচার, যেটা আমাদের স্কিনের মধ্যে দিয়ে হালকা হাতে জেন্টালি ম্যাসাজ করতে হবে। তার ফলে কি হবে, আমাদের মুখ থেকে সমস্ত ধরনের ধুলো, ময়লা, ইমপিউরিটিসগুলো বেরিয়ে যাবে। জাস্ট হালকা হাতে সার্কুলার ওয়াইজ 5 মিনিট মতো রব করবে, দেন একদম হালকাভাবে ফেসটাকে ক্লিন করে নেবে। ফেসটা যখন ক্লিন হয়ে যাবে, তারপর কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে নিউডের এই এক্সফোলিয়েটিং ফেস স্ক্রাবটা, যেটা হচ্ছে সেকেন্ড স্টেপ। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আমাদের স্কিনে দেওয়ার সঙ্গে সঙ্গেই একটা এক্সফোলিয়েট করা স্টার্ট করতে হবে, কারণ এটা আমাদের স্কিন থেকে স্কিন সেল বলো, ব্ল্যাক হেডস বলো, হোয়াইট হেডস বলো, সেগুলো কিন্তু খুব সহজে রিমুভ করে দেবে। ইনস্ট্যান্ট একটা সফট গ্লোয়িং স্কিন প্রোভাইড করবে। তোমরা জানো যে স্ক্রাব করা আমাদের স্কিনের জন্য কতটা উপকারী। স্ক্রাব করলে যেমন স্কিন সেল চলে যায়, তেমনই কিন্তু ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডসগুলো রিমুভ হয়ে যায়। তাই জাস্ট 1 থেকে 2 মিনিট টাইম নিয়ে ফেসটাকে রব করবে, দেন একদম নর্মাল জল দিয়ে অথবা এরকমভাবে ফেসটাকে ক্লিন করে নেবে। ফেসটা ক্লিন করা হয়ে গেলে কিন্তু আমাদের থার্ড স্টেপ করতে হবে, সেটা হচ্ছে ম্যাসাজ ক্রিম। ম্যাসাজ ক্রিম নাম শুনেই বুঝতে পারছো, এটা দিয়ে আমাদের স্কিনটাকে ম্যাসাজ করতে হবে। অন্ততপক্ষে 10 মিনিট তো তোমাকে ম্যাসাজ করতেই হবে। ম্যাসাজ করার জন্য কোনো ধরনের এক্সপার্ট হওয়ার প্রয়োজন নেই। তুমি যেভাবে ম্যাসাজ করতে পারো, মানে বাড়িতে নর্মালি আমরা যেভাবে ম্যাসাজ করি ফেস ম্যাসাজ, ঠিক সেরকমভাবেই হালকা হাতে জেন্টালি সার্কুলার ওয়াইজ করবে। চেষ্টা করবে নিচের দিক থেকে ওপরের দিকে টেনে টেনে ম্যাসাজ করতে। আমি তোমাদের যেভাবে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে তুমি ম্যাসাজ করতে পারো। এভাবে ম্যাসাজ করলে কিন্তু স্কিনের মধ্যে একটা ইনস্ট্যান্ট গ্লো তুমি ফিরে পাবে, তেমনই স্কিনটা ময়শ্চারাইজ থাকবে, প্লাম থাকবে। তাই ফেসটাকে খুব ভালো করে একটু টাইম নিয়ে ম্যাসাজ করবে, দেন একদম নর্মাল জল দিয়ে ক্লিন করে ফেলবে।
দেন আমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে ফেস মাস্ক। হ্যাঁ বন্ধুরা, এই ফেস মাস্কটা খুব ভালো করে পুরো মুখে, ঘাড়ে, গলায় তুমি অ্যাপ্লাই করতে পারো। যেহেতু শীতকাল, তাই আমি শুধুমাত্র এটাকে আমার মুখের মধ্যে এটাকে অ্যাপ্লাই করছি। একদম ইভেন লেয়ারে এটাকে তোমার গোটা মুখে অ্যাপ্লাই করে নিতে হবে। দেখো আমি কিন্তু এটাকে খুব ভালো করে হালকা হাতে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরাও সেম প্রসেসে এই মাস্কটাকে ফুল ফেসে লাগিয়ে নেবে। তারপর অন্তত পক্ষে 10 থেকে 12 মিনিট টাইম দেবে এটা ড্রাই হওয়ার জন্য। যখন দেখবে এটা হালকা ড্রাই হয়ে এসছে তখন ফেসটাকে ক্লিন করে ফেলবে। ফেসটাকে ক্লিন করে নেওয়ার পর কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে সিরাম, যেটা হচ্ছে 5 স্টেপ। হ্যাঁ বন্ধুরা, এই 5 নাম্বার স্টেপটাও কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। এর মধ্যে একটা সিরাম আছে যেটা স্কিনের সঙ্গে দেওয়ার সাথে সাথে দেখবে মিশে যাচ্ছে, স্কিনটা হাইড্রেট থাকবে। তারপর সানস্ক্রিনটাও কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। এই সানস্ক্রিনটা খুব ভালো করে মুখে, ঘাড়ে, গলায় লাগিয়ে নেবে যাতে একটা সান প্রোটেকশনে কাজ করে। তুমি যে এত কষ্ট করে ফেসিয়ালটা করলে যদি তোমার মুখে আবার টান পড়ে যায় তাহলে কি ভালো লাগবে? তাই এর মধ্যে অলরেডি সানস্ক্রিন দেওয়া আছে, এটাকে খুব ভালো করে মুখের মধ্যে স্প্রেড করে নেবে। দেখবে স্কিনটা কতটা গ্লো করবে, কতটা রেডিয়েন্স লাগবে। তাই চটজলদি যদি তুমি চাও বাড়িতে বসে একটা ডায়মন্ড লাইক গ্লো পাবে, তাহলে কিন্তু এই নিউডের ফেশিয়াল কিটটা ট্রাই করে দেখতে পারো। এটার প্রাইস ভীষণ কম। আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি। বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা কিছু কোয়ারিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো লাভ ইউ অল।